চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ক্রিপ্টোতে বিশেষ করে যারা এয়ারড্রপে কাজ করতে চান তাদের জন্য এই চ্যানেল। একদম বেসিক থেকে শুরু করা হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই বলে রাখি, আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। পটেনশিয়াল আর্নিং চ্যানেলটাতে অবশ্যই যুক্ত হবেন নতুন আপডেট পেতে হলে। তো দেখতেই পাচ্ছেন এখানে টোটাল আমাদের 7টা জিনিস লাগবে। তো 7টা জিনিসের মধ্যে প্রথমে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ERC20 ওয়ালেট, যেটাকে আপনারা মেটামাস্ক, কয়েনবেস বা যে যেটা ইউজ করতে পারে এখানে আপনারা ইউজ করতে পারবেন। তো এই ওয়ালেটটা আমাদের শুরুতে প্রয়োজন হবে। সো আপনারা একটু যদি খুলে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে রয়েছে মেটামাস্ক, তারপরে রয়েছে আমাদের কয়েনবেস। সো কয়েনবেস ওয়ালেটটা খুবই বিখ্যাত, এটা আপনারা ইউজ করতে পারেন এক্সটেনশন হিসেবে যারা কম্পিউটার ইউজ করবেন। আর যারা মোবাইল ইউজ করবেন তারা অবশ্যই মিসেস ব্রাউজার দেখাচ্ছি, কিছুক্ষণ পরে আমরা আসছি সেখানে। 2 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম। সো টেলিগ্রাম আপনাদের হয়তোবা সকলেরই আছে, যাদের নাই অবশ্যই একটা মোবাইল নাম্বার দিয়ে খুব সহজে এটা খুলে নেওয়া যায়। সো টেলিগ্রাম আমাদের পরবর্তীতে কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো যাদের টেলিগ্রাম নেই অবশ্যই একটা খুলে নেবেন। থার্ড আমাদের লাগবে একটা টুইটার, বা বর্তমানে যেটাকে বলা হয় এক্স। সো সেকেন্ড যেটা কাজ হবে আমাদের, বিভিন্ন কাজের জন্য আমাদের টুইটার ফলো কিংবা টুইটারে রিটুইট করতে বলে। সো আপনারা অবশ্যই একটা টুইটার খুলে নেবেন, এটা খোলাও খুব একটা কঠিন কাজ না। 4 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ডিসকর্ড। তো এটা মূলত ব্যবহৃত হয় হচ্ছে গেমারদের জন্য। গেমাররা বিভিন্ন ধরনের সার্ভারে যুক্ত হয়ে এখানে তারা কাজ করে। তবে আমাদের এয়ারড্রপ রিলেটেড কাজের জন্য আমাদের অনেক সময়, বা বলতে গেলে প্রায় সময়ই ডিসকর্ডের প্রয়োজন হয়, কারণ ডিসকর্ডে বিভিন্ন ধরনের ফাংশন ওয়েতে কাজ করা যায় এবং এখানে চ্যাটিং সিস্টেম, বিভিন্ন ধরনের ফাংশন একটু কমপ্লেক্স ধরনের। এটা নিয়ে পরবর্তীতে অবশ্যই একটা ডেডিকেশন ভিডিও থাকবে এটার উপরে। সো 5 নম্বর যেটা প্রয়োজন সেটা হচ্ছে মিসেস ব্রাউজার বা কিউ ব্রাউজার। এটা মোবাইল ইউজারদের জন্য মূলত ব্যবহার করা হবে। আমরা যেমন ERC20 মেটামাক্স ব্যবহার করেছি আমাদের ক্ষেত্রে, তো মোবাইল ইউজারদের ক্ষেত্রে মিসেস ব্রাউজার। এর আগে কিউই ব্রাউজার ছিল, তবে তারা তাদের ফাংশন বন্ধ করে দিয়েছে, কার্যক্রম বর্তমানে বন্ধ। আমরা যদি দেখি কিউই ব্রাউজার তাহলে দেখবো যে মোটামুটি এখন কোনো কার্যক্রম তাদের নাই। তো আপনারা একমাত্র সেটা হচ্ছে মিসেস ব্রাউজারটা ব্যবহার করবেন। আসলে মিসেস ব্রাউজার ব্যবহৃত করা হয় আমরা যদি কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সটেনশন ওপেন হবে। এই এক্সটেনশন মোবাইলের ক্ষেত্রে আসলে বেসিক্যালি ওপেন হয় না। সো এটার জন্য এক্সট্রা করে আমাদের মিসেস ব্রাউজারের প্রয়োজন হয়, যেখানে আমাদের কাজের ক্ষেত্রে এক্সটেনশনগুলো ওপেন হবে। আমরা যদি একটু কাজ দেখাই সেটা হচ্ছে এইখানে আমরা দেখব যে যদি আমরা ওয়ালেট কানেক্ট করি, চেষ্টা করি ওয়ালেট কানেক্টের, তাহলে দেখব একটা পপ আপ ওপেন হবে। আমার কম্পিউটারে যতগুলা ওয়ালেট রয়েছে সবগুলাই ওপেন হয়েছে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে এটা কাজ করে না এইভাবে। তো মোবাইলের ক্ষেত্রে একটা আলাদা ব্রাউজারের প্রয়োজন যেখানে এই জিনিসটা ওপেন হবে, বা বিভিন্ন ওয়েবসাইট। 6 নম্বরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিল্ড। বেসিক্যালি গিল্ড খুব একটা প্রয়োজন হয় না, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করারও কোনো প্রয়োজন নাই। গিল্ড বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত করা হয়। আমরা যদি একটা গিল্ড ওপেন করি, গত বছর যেখানে আমরা কাজ করেছিলাম স্টোরি প্রোটোকলের ক্ষেত্রে, এখানকার ফাংশনগুলো ঠিক অন্যদের মতো বলা যায় না, একটু আলাদা ধরনের। যদি এখানেও বেশ কিছু ধরনের ফাংশন ওয়েতে কাজ করে, যেটা মূলত স্টোরি প্রোটোকলের ক্ষেত্রে আমরা দেখি এখানে যে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। সো এটা নিয়েও পরবর্তীতে কোনো ভিডিও চাইলে অবশ্যই দেওয়া যাবে। আমাদের পরবর্তীতে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের 7 নাম্বার লিঙ্কডইন এবং গিটহাব। লিঙ্কডইন সম্বন্ধে এক্সট্রা কিছু বলার প্রয়োজন নাই, আই থিঙ্ক এটা সম্বন্ধে সবাই জানেন। গিটহাব মূলত ব্যবহৃত করা হয় কোড রান করার ক্ষেত্রে। এখানে মূলত গিটহাব সম্বন্ধে অনেকেই জেনে থাকবেন, আর লিঙ্কডইন সম্বন্ধে সবাই জানে। তো গিটহাব যাদের অ্যাকাউন্ট নাই, লিঙ্কডইনে যাদের অ্যাকাউন্ট নাই, 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো সব কিছু মিলে এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তো আর চ্যানেলটাকে অবশ্যই জয়েন হয়ে নেবেন। মোটামুটি বলা যায় গত 2 বছরের অভিজ্ঞতা থেকেই চ্যানেল ক্রিয়েট করা। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং নতুন কিছু পাবেন বলে আমি আশা করি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।